প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পূর্বের ক্লাস আমি নিয়েছিলাম তোমাদের হাফ অ্যাডারের বাস্তবায়ন করেছিলাম আমরা একটা এক্স অর গেট এবং অ্যান্ড গেটের সাহায্যে। এখন আমি হাফ অ্যাডারটা বাস্তবায়ন করে দেখাবো শুধু মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার কীভাবে বাস্তবায়ন করা যায়। মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে গেলে আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে সাম সমান সমান কী লেখা যায়। সাম সমান পেয়েছিলাম আমরা এ কমপ্লিমেন্ট বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট সাম সমান পেয়েছিলাম এটা, এবং ক্যারি পেয়েছিলাম সি সমান সমান এ বি। এটাকে আমরা একটা এক্স অর গেট এবং অ্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করেছিলাম। আমি আজকের প্রশ্নটা করলাম যে এটা এক্স অর গেট এবং এক্স অর গেটের সাহায্যে করব না, শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে এটা বাস্তবায়ন করতে চাই। তাহলে আমরা গতদিন আমরা এটাকে কি করেছিলাম, এটা সমান লেখা যায় এ এক্সক্লুসিভ অর বি। এটা মৌলিক গেটের সাহায্যে যদি আমি নেই তাহলে এক্স অর গেট তো আর মৌলিক গেট নয়, সেজন্য আমি এটা সমান সমান এ এক্সক্লুসিভ অর বি আর লিখব না। তাহলে আমি কিভাবে করব দেখো তোমরা, এটা আমি মুছে দিলাম, দেওয়ার পর এটাই নেবে। এখন মৌলিক গেটের সাহায্যে আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন করেছিলাম। এটা কোথায় থেকে পেয়েছিলাম? সত্যক সারণী থেকে, এবং ক্যারিটাও পেয়েছিলাম সত্যক সারণী। পূর্বের ক্লাসে আমি এই সমীকরণ পেয়েছিলাম। আজকে আমি লজিক সার্কিট আঁকাবো কিসের? হাফ অ্যাডারের। কিসের সাহায্যে? মৌলিক গেটের সাহায্যে। মৌলিক গেট আঁকা নেই আমি, এটা আঁকা নিলাম আমি। এ নিলাম, এ নট গেট আঁকালাম, বি নিলাম, বি এর নট গেট আঁকালাম। এখন দেখো আমার কোথায় থেকে সংযোগ দিতে হবে? এ কমপ্লিমেন্ট ইন্টু বি, কমপ্লিমেন্ট মানে নট গেট, এখান থেকে নিলাম। আর কোথায় থেকে নিব? বি এর থেকে নিলাম। এই দুটা কি আছে? গুণ আছে। গুণ থাকলে কোন গেট হয়? অ্যান্ড গেট হয়। আমি একটা অ্যান্ড গেট আঁকায় নিব এখানে। এই গেটটা অ্যান্ড গেট। অ্যান্ড গেট হলো, এখানে পেলাম এ কমপ্লিমেন্ট ইন্টু বি। এইবার দেখো কি আছে? এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এ ইন্টু বি কমপ্লিমেন্ট মানে এর থেকে সংযোগ দিব, নিলাম। আর কোথায় দিব? বি এর নট গেটের থেকে আমরা সংযোগ দিলাম, দিয়ে এখানে একটা অ্যান্ড গেট আঁকায় নিলাম। এখানে কি পেলাম? এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এখন দেখো সামটা কিভাবে বের করছি? এ কমপ্লিমেন্ট বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট। যোগ চিহ্ন দ্বারা কোন গেটকে বোঝানো হয়? যোগ চিহ্ন দ্বারা অর গেটকে বোঝানো হয়। তাহলে আমরা সামটা বের করে নেই এখান থেকে। এটা একটা অর গেটের চিহ্ন, এটা সাম পেয়ে গেলাম। এইবার দেখো ক্যারি এ বি, দুটা গুণন আছে, এ ইন্টু বি। গুণন থাকলে কোন গেট? গুণন থাকলে হয় অ্যান্ড গেট। এখান থেকে নিব, এর থেকে সংযোগ দিলাম, বি এর থেকে সংযোগ দিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা অ্যান্ড গেট আঁকায় নিলাম। তাহলে এটা সি পেলাম। চিত্রটা কিসের হলো? চিত্র হলো ফুল অ্যাডারের, হাফ অ্যাডারের লজিক সার্কিট। হয়ে গেল। তাহলে এখানে দেখো আমি প্রশ্নটা করেছিলাম যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। এখানে দেখো হাফ অ্যাডারের সামটা কি পেয়েছিলাম? এ কমপ্লিমেন্ট বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এখানে যে চিত্রটা আঁকালাম দেখো, নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এই তিনটা মৌলিক গেট আছে, এখানে অন্য কোনো গেট নাই। তাহলে আমরা হাফ অ্যাডার মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের লজিক সার্কিট আঁকানো হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি ফুল অ্যাডারে আসবো। মুছে দেবো কি? আচ্ছা, তোমাদের উঠানো হয়েছে? হ্যাঁ, এইবার আমি
ফুল অ্যাডার কাকে বলে? ফুল অ্যাডার বলতে কি বুঝো? মৌলিক গেটের সাহায্যে আমি ফুল অ্যাডার বাস্তবায়ন করে তোমাদেরকে দেখিয়ে দেব। ফুল অ্যাডার কাকে বলে? যে অ্যাডার ক্যারি বিট ও দুটি সংখ্যা বিট সহ মোট 3টি বিট যোগ করার পর যোগফল এবং হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে, সেটাকে আমরা বলি ফুল অ্যাডার। এখন ফুল অ্যাডারের সংজ্ঞাটা তাহলে যে সমবায় সার্কিট একটি ক্যারি বিট ও দুইটি বিট যোগ করার পর যোগফল এবং হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে, তাকে ফুল অ্যাডার বলা হয়। তাহলে সংজ্ঞাটা তোমরা লিখে নাও। ফুল অ্যাডার যে সমবায় সার্কিট ক্যারি ও দুইটি সংখ্যা বিট সহ মোট 3টি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাকে ফুল অ্যাডার বলে। তাহলে কি ফুল অ্যাডারে আমরা দেখতে পাচ্ছি মোট ফুল অ্যাডারের কাজটা কি? ফুল অ্যাডারের কাজ ক্যারি সহ মোট 3টা বিট যোগ করতে পারে, এটা ফুল অ্যাডারের কাজ। এখন ফুল অ্যাডারের ইনপুট কয়টা আছে, আউটপুট কয়টা আছে? ফুল অ্যাডারের ইনপুট আমরা কি লিখব? এ বি ও সিআই। সিআইটা কি? পূর্বের ক্যারি, পূর্বের ক্যারি, ফুল অ্যাডারটা পূর্বের ক্যারি। আর যোগফল আউটপুটে যোগফল এস এবং ক্যারি সিও, বর্তমান ক্যারি। তাহলে আমরা কি বলছি? ফুল অ্যাডারের ইনপুট এ বি ও সিআই। সিআইটা কি? পূর্বের ক্যারি। আর আউটপুটের যোগফল কি? এস এবং ক্যারি সিওটা কি? বর্তমান ক্যারি। এইবার আমরা ফুল অ্যাডারের সত্যক সারণীটা আমরা কিভাবে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ বি সিআই এস সিও, এটা হলো সত্যক সারণী আঁকাবো আমি। দেখো কিভাবে। এর 4টা 0 4টা 1, বি এর মানটা 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, সি এর মানটা কেমন? 0 1 0 1 0 1 0 1। এইবার আমি কি করব? সামটা বের করব। সামটা কিভাবে বের করব? এই 3টা যোগ করতে হবে। 0 যোগ 0 যোগ 0 সমান কত হয়? 0। এটা হবে 1।
এটা হবে 1, এটা 1 0, হাতে থাকলো একটা 1, এখানে ক্যারি নাই মানে 0, এগুলো সব 0। এইবার দেখো, এইবার হলো 1, ক্যারি নাই মানে 0, 1 যোগ 1 সমান 1 0, ক্যারি হলো 1, 1 0 ক্যারি হলো 1, তিনটে 1 যোগ করলে 1 1। এইবার দেখো এটা, এখন এটা কি সত্যক সারণী, সত্যক সারণী। তাহলে আমি লিখবো এখন উপরের সত্যক সারণী হতে পাই এস সমান সমান কি লেখা যায়, এস সমান সমান যেটা আমি 1 আছে সেটা নিয়ে কাজ করব। এর মান 0, বি এর মান 0, সি আই এর মান হলো 1, তার মানে এখানে হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আই যোগ, এখান থেকে আর কি বের করব, এটা এ কমপ্লিমেন্ট বি সি আই কমপ্লিমেন্ট, আর কি বের করব, এবার এটা এ বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আই, দ্বিতীয়টা হলো এ কমপ্লিমেন্ট বি সি আই কমপ্লিমেন্ট, তৃতীয়টা হলো এ বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট। এইবার এটা হবে প্লাস এ বি সি আই, এ বি সি আই। এইবার ক্যারি আউট বের করব, ক্যারি আউট। এবার এটা নিয়ে কাজ করব, এ কমপ্লিমেন্ট বি সি আই প্লাস এটা নিয়ে কাজ করব, এ বি কমপ্লিমেন্ট সি আই প্লাস কোনটা নিয়ে কাজ করব, এটা এ বি সি আই কমপ্লিমেন্ট প্লাস এ বি সি আই, এ বি সি আই। এইবার দেখো এই সত্যক সারণীর থেকে আমরা পেয়েছি সাম সমান এত, ক্যারি আউট সমান সমান এত। এখন এটাকে আমি একটু সরলীকরণ করব। সরলীকরণ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, দেখো ছোট করা যায় কিভাবে। এ কমপ্লিমেন্ট বি সি আই, একটা অতিরিক্ত এ বি সি আই নেব। এবার দ্বিতীয়টা নিব এ বি কমপ্লিমেন্ট সি আই, একটা অতিরিক্ত এ বি সি আই নেব। এইবার তৃতীয়টা নেব এ বি সি আই কমপ্লিমেন্ট প্লাস এ বি সি আই। এই যে এটা পেলাম, এখন দেখো আমার উপরে ছিল 4টা, এখানে আছে 6টা, তাহলে অতিরিক্ত 2টা আমি নিলাম, এটা এবং এটা, এই 2টা জিনিস একই রকম, 3টা জিনিস একই রকম, কিন্তু আমার অতিরিক্ত 2টা নেওয়া আছে এ বি সি আই প্লাস এ বি সি আই। আমরা ফর্মুলা জানি এ যোগ এ সমান সমান হয় এ, একই রকম অনেকগুলো জিনিস যদি যোগ করা যায় তাহলে একটাই হয়, তাহলে এই 3টা যোগ করলে একটাই, মানের কোনো পরিবর্তন হলো না। আমি এখান থেকে কমন নেব, বি সি আই কমন নিলাম, এ কমপ্লিমেন্ট প্লাস এ, এখান থেকে কি কমন নেব, এ সি আই কমন নেব, বি কমপ্লিমেন্ট প্লাস বি পেলাম, এখান থেকে এ বি কমন নেব, সি আই কমপ্লিমেন্ট প্লাস সি আই, এটার মান 1, এখানে বি সি আই প্লাস এ সি আই প্লাস এ বি, এই জিনিসগুলো পেলাম। তাহলে আমি এখন সত্যক সারণী থেকে এস পেলাম, ক্যারি আউটটা পেলাম। এইবার আমি মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো। সমান ওইটা পেয়েছিলাম, আর ক্যারি আউট সমান সরল করে কি পেলাম, বি সি আই প্লাস এ সি আই প্লাস এ বি। এখন আমি মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো। আমরা এখানে এইভাবে আঁকে নিলাম, একটু বাঁকা হয়ে গেল, এটা নিলাম, এটা নিলাম, 3টা এ বি সি আই। এবার এ নট গেট আঁকায় নেব আমরা, বি এর নট গেট আঁকায় নেব আমরা, এবার সি আই এর নট গেট আঁকায় নিলাম। এই যে 3টি আঁকায় নেওয়ার পর দেখো সংযোগ কোথা থেকে আছে, এর নট গেট নিলাম, তারপরে কোথায় থেকে নেব, বি এর নট গেট নিলাম, আর কোথায় নিলাম, সি আই থেকে নিলাম। সি আই গুণন থাকলে কোন গেট হয়, অ্যান্ড গেট নিলাম আমরা একটা এখানে। তারপরে কোথায় থেকে নেব, এ নট গেট নিলাম, কোথায় থেকে নেব, বি এর থেকে নেব, এ নট গেট, তারপরে বি এর থেকে নিলাম, তারপরে সি আই এর নট গেট এখানে আঁকিয়ে দিলাম।
তারপরে কোথায় থেকে নেব, এ থেকে নিলাম, তারপরে কোথায় নেব, বি এর নট গেট, বি এর নট গেট নিলাম, তারপরে কোথা থেকে নেব, সি এর নট গেট নিয়ে এটা একটা অ্যান্ড গেট আঁকায় নিলাম। তারপরে কোথায় এ থেকে নিব, বি এর থেকে নিলাম আর সিআই থেকে নিলাম, নেওয়ার পর কি আঁকালাম, এখানে অ্যান্ড গেট আঁকা নিলাম। এইগুলো সবগুলো যোগ আছে, যোগ থাকলে কোন গেট হয়, অর গেট হয়। আমি এখানে একটা অর গেটের চিত্র আঁকায় দেব। সামটা বের করে নেব, এটা সাম বের করে নিলাম। সাম বের হওয়ার পর এইবার কি করব, বিসিআই, বি এর থেকে নেব আর কোথা থেকে নেব, সিআই থেকে নেব, সিআই থেকে নিলাম, এটা একটা অ্যান্ড গেট। তারপরে কোথা থেকে নেব আমরা, এসিআই, এর থেকে নিব, সিআই থেকে নেব, এটাও একটা অ্যান্ড গেট। আর কোথা থেকে নেব, এ বি, এর থেকে নিলাম আর বি এর থেকে নিলাম, দেখো এটা হয়। এইবার সবগুলো যোগ আছে, কোন গেট হবে, অর গেট হবে, এখানে একটা অর গেট। সিও চিত্রটা হলো এখন কিসের, এটা চিত্র ফুল অ্যাডারের, মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, ফুল অ্যাডার লজিক সার্কিট, লজিক সার্কিট। আর এটা হলো ফুল অ্যাডারের ব্লক সাংকেতিক চিহ্ন, এ নিব, বি নিব, সিআই থেকে নিব, এখানে সাম, এখানে ক্যারি সিও, এটা ফুল অ্যাডার। চিত্র হলো ফুল অ্যাডারের সাংকেতিক চিহ্ন, অ্যাডারের সাংকেতিক চিহ্ন। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো তোমরা? আচ্ছা, তাহলে আজকে আমাদের মতো ফুল অ্যাডারের লজিক সার্কিট আমরা দেখালাম, ফুল অ্যাডারের সাংকেতিক চিহ্ন দেখা দিলাম। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আগামী দিন তোমরা এগুলো ভালো করে দেখে আসবে, কোনো সমস্যা হলে আবার আমাকে বলবে।